হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন আমি কোন বিষয়ের ওপর ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। 3 উইকস আগে আমার চ্যানেলে যে বোগেনভেলিয়ার ছোট চারা গাছ কী খাবার দিয়ে আপনারা তাড়াতাড়ি বৃদ্ধি করবেন বা গাছে ফুল আসবে তার উপর ভিডিও করেছিলাম। ভিডিওটি যারা দেখেননি আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর গ্রোথ হয়েছে। দেখুন এই যে গাছটি, এটা হচ্ছে আইডি পার্থ। দেখুন কি সুন্দর গ্রোথ হয়েছে, কি সুন্দর ফুল। দেখুন, আহা, মন ভরে যাচ্ছে। কত ব্রাঞ্চ এসেছে দেখুন, দারুণ দারুণ। দেখুন এই পার্থ অবশ্যই রাখবেন, প্রচুর ফুল দেয়। এটা হচ্ছে জাকিরানা পিচ, যেটা এটা প্রচুর ফুল আসছে। দেখুন কত ব্রাঞ্চ, দেখুন এই গাছের কি সুন্দর সতেজ সবুজ, কি সুন্দর বৃদ্ধি পেয়েছে। ওখানে তো আমি বলেই দিয়েছিলাম কিভাবে কি খাবার প্রয়োগ করবেন, আপনাদের হাতে ধরে আমি শিখিয়েছিলাম। আর এই যে এখন তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি পুষ্টিমৌল গাছের যোগায়। এই বৃষ্টিতে গাছ বৃদ্ধি পায়। বোগেনভেলিয়ার মেন কি বলুন তো? খাবার। এটা জাকিরানা পিঙ্ক, কি অভাবনীয় ফুল। দেখুন প্রচুর প্রচুর ফুল, প্রচুর ব্রাঞ্চ। দেখুন এগুলো ছোট গাছ, এখন তো কোনো প্রুনিংয়ের প্রশ্নই আসছে না, এখন বেড়েছে। আর একটু দিন গেলে তারপর প্রুনিং করতে হবে। এর মধ্যেই দেখুন কত ব্রাঞ্চ, কত ফুল। বোগেনভেলিয়ার হচ্ছে দুটো জিনিস মাথায় রাখতে হবে আমাদের, না দুটো তিনটে জিনিস। কি জিনিস? খাবার, এরা পেটুক গাছ আমি বলে থাকি, ঠিক মতো খাবার এদের দিতে হবে। আর কি করতে হবে? সানলাইট, সানলাইট এদের কিন্তু দিতেই হবে। শেডে সেমিশেডে গাছ ভালো হবে না, ফুল সানলাইট এদের দিতে হবে। আর হচ্ছে জল, জলটা কিন্তু খুব মেনটেন করে দিতে হবে, মানে খুব বুঝে দিতে হবে। অল্প অল্প পরিমাণ জল দিতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে কি, গাছটাকে আপনাদের যদি ফুল ফোটাতে হয়, গাছে যদি ফুল আনতে হয়, এর আগেও আমি বলেছি যে যে ট্রিক্সটা আর কি বলতে পারেন একটা, যে ট্রেসে রেখে গাছটাকে জল দিতে হবে। মানে খুব অল্প অল্প করে জল দিতে হবে, বেশি জল আমরা দেব না। ওই ট্রেসে রাখতে রাখতে ও কিন্তু ঠিক ফুল আনতে সক্ষম হবে। আমি আবার একবার বলে দিলাম। আর যেহেতু পেটুক গাছ, এদের খাবারটা কিন্তু দিয়ে যেতেই হবে। অন্তত 1.5 থেকে 2 মাসের মধ্যে যে মিক্সড ফার্টিলাইজার, যেটা আমি দেখাই, যে জৈব সার একসাথে যেটা মিক্সড করে, কি কি থাকে ওখানে? ভার্মি কম্পোস্ট থাকে, সর্ষের গুঁড়ো খোল থাকে, নিম খোল থাকে, চামড়া সার বা রক্ত সার থাকে, হাড় গুঁড়ো থাকে, শিংকুচি থাকে। এগুলো একসঙ্গে মিশিয়ে যে সারটা তৈরি হয়, সেই সার এবার টব অনুযায়ী সেই পরিমাণ করে দিতে হয়। ধরুন একটা বড় টবে, 10 থেকে 12 ইঞ্চি টবে ওই জৈব সার 1 মুঠো ছড়িয়ে দিলেন, এইভাবে করতে পারেন। আর খুব ছোট চারা অবস্থাতে তো সর্ষের খোলটা দেয়া হয়, কিন্তু বলে রাখি বারবার, এখন বৃষ্টি হবে, বর্ষাকালে কোনো পচা খাবার দেয়া যাবে না। মানে সর্ষের যে খোল পচা জল দেয়া যাবে না। কখন দেবেন? দেখা যাচ্ছে যে ধরুন আজকে উজ্জ্বল আবহাওয়া, রোদ উঠেছে, পরিষ্কার আকাশ, বৃষ্টি হয়নি, তখন আপনারা
যে সর্ষের খোল ভেজা জল দিতে পারেন, এটা করতে পারেন। আর আমি তো আগের ভিডিওতে বলেছি A to Z খাবার পরিচর্যা, সেই ভিডিওটা আপনারা চাইলে আবার দেখে নেবেন। আজকে আমি আপডেট নিয়ে এলাম, আপডেট ভিডিও। যে আপনাদের তো মনে হতে পারে যে আমি হয়তো ভিডিও করার জন্য, জাস্ট শুধু ভিডিও করার জন্য হয়তো বলছি, যে না, হাতে ধরে প্রমাণ আমি সবসময় যে দেখাই যে দেখুন আমার কথা মিথ্যা নয়। আমি যেটুকু শিখেছি, যেটুকু আমার অভিজ্ঞতা, সেইগুলি আপনাদের সামনে শেয়ার করি। আমার কথা যে মিথ্যা নয়, এই আপডেটগুলো তারই প্রমাণ। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে, ফুল ধরে আছে দেখুন। এই 4টেই চারা গাছ ছিল। এগুলো আমি ঠিক 3 সপ্তাহ আগে ভিডিও করে দেখিয়েছিলাম কি খাবার দিয়েছি আমি। দেখুন কি চটজলদি বৃদ্ধি, কত সুন্দর ফুল। আর পার্থর ফুলগুলো দেখুন, প্রথম দিকে একটা অরেঞ্জ টাইপের রং হয়, তারপরে দেখুন একটু পিঙ্ক টাইপের রং হয়ে যায়, একটু রানি টাইপের রং হয়ে যায়। দেখুন 2-3 রকম কালার হয়। প্রথম অবস্থায় এক ধরনের কালার, তারপরে মাঝে এক ধরনের, তারপর শেষে এক ধরনের কালার। খুব সুন্দর লাগে। ঠিকমতো যত্ন করলে পার্থে প্রচুর ফুল পাওয়া যায়। তা বাগানে অবশ্যই এই পার্থ রাখতে পারেন। আর জাকিরানা পিচের কালার তো একটু ডিফারেন্ট কালার, অন্য টাইপের কালার। এগুলো খুব সুন্দর দেখতে লাগে। প্রচুর বাঞ্চ ফুল এসেছে, কদিন পরেই আরও বোঝাই হয়ে যাবে গাছ। মেনলি আজকে আসা হচ্ছে এর আপডেটটা দেখানো, যে গাছগুলি কেমন বৃদ্ধি পেয়েছে, গাছে কেমন ফুল আসছে, কেমন ব্রাঞ্চ হয়েছে, পাতাগুলি কেমন আছে। এই জন্যেই আমার ভিডিও করা। নতুন বাগানিরা অবশ্যই আপনারা বাগানবিলাস করতে পারেন। বাগানবিলাস বা বোগেনভেলিয়ার প্রেমে যদি একবার পড়ে যান, আর অন্যান্য গাছ ভালো লাগবে না দেখবেন। তখন মনে হবে যেন শুধু বাগানবিলাসই করি। আস্তে আস্তে আইডি বুঝে চিনে, সেই গাছের কেমন নেচার, সে কেমন খাবার পছন্দ করছে, কেমন রোদ পছন্দ করছে, কতটা জল পছন্দ করছে, এইভাবে গাছকে বুঝুন, তার চাহিদা অনুযায়ী এগুলি প্রয়োগ করুন, গাছকে ভালোবাসুন। দেখবেন তারাও আনন্দের সাথে ফুল ফোটাবে, আপনাদেরও আনন্দ দেবে। মোট কথা পরিচর্যা করুন, যত্ন করুন, দেখবেন ঠিকই তারা ফুল ফোটাবে। আর আমি তো আছি, আমার চ্যানেল তো আছেই, আপনাদের আমি হাতে ধরে শেখাই। অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো ফলো করুন। আমার চ্যানেল দেখে অবশ্যই আপনারা আপনাদের পছন্দের বাগান বিলাস টবে প্রতিস্থাপন করুন। আর এখন গাছ ছোট, এখন এই ফুল অবস্থায় আমি প্রুনিং করছি না, যেহেতু এখন বৃষ্টি হবে। এই মুহূর্তে এখন প্রুনিং করব না, এখন ফুল ফুটবে। প্রুনিং করার সময় আমি বলে দেব, কোন সময় প্রুনিং করতে হবে, কোন সময় আবার খাবার দিতে হবে, সেগুলো আমি সব বলে দেব পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্তই থাক এই আপডেট ভিডিও। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে এর ফুল দেখে। আশা করছি এই ভিডিও দেখে আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।